প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল সিস্টেম 1 আমরা আলোচনা করেছি, যে এখন আমরা আলোচনা করব সিস্টেম 2, মানে দুই নাম্বার সিস্টেমে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করা হয় সেটা আমরা আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল মানে বারবার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করাকে প্রেজেন্ট পার্টিসিপল পড়ে। তো প্রেজেন্ট পার্টিসিপল সিস্টেম আছে কতগুলো, তো তার মধ্যে এক প্রকার আমরা আলোচনা করেছি, এখন আর এক প্রকার আলোচনা করতে যাচ্ছি। এটার গঠন প্রণালী, প্রথম গঠন প্রণালী হলো, আর এটা আমরা কিন্তু কথাবার্তা অনেক ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন কথা বলি বাংলায়, আমরা এই জাতীয় অনেক সেন্টেন্স ইউজ করে থাকি। যেমন, যেই লোকটি সুপার মার্কেটের দিকে যাচ্ছে সেই আমার শিক্ষক। যে লোকটি আমাকে এইমাত্র ফোন করেছে সে আমার বন্ধু। যে লোকটি মাঠে কাজ করতেছে সে আমার ভাই। যে লোকটি বাজারের দিকে যাইতেছে তাকে আমি চিনি। যে লোকটি একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে তিনি আমার শিক্ষক। যে ছেলেটি ছবিটি রং করতেছে সে আমার ছাত্র। এইভাবে আমরা যেই সেই ব্যবহার করি। যেমন, যেই গাড়িটি আমি ড্রাইভ করতেছি সেটি ভেঙে গিয়েছে। যে লোকটি গাড়িটি ড্রাইভ করতেছে সেই আহত হয়েছে। যে লোকটি বাড়িটি রং করতেছে সেই নিচে পড়ে গেছে। এইভাবে আমরা কিন্তু যেই সেই, অথবা আবার প্লুরাল হইলে যেমন যে লোকগুলো এখানে এসেছিল তারা আমার বন্ধু। যেই লোকগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে তারা ঢাকার দিকে মিছিল নিয়ে যাচ্ছে। এইভাবে আমরা ব্যবহার করি যেই সেইটা আমরা এইভাবে ব্যবহার করি। তো এখন বাংলাতে আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করি, ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা এখন দেখাবো। আর সেই নিয়মের একটা নিয়ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমরা এই জাতীয় যত ধরনের সেন্টেন্স হইতে পারে আমরা এক্সপ্রেস করতে পারি। তো কিভাবে, তাহলে আমরা আলোচনার দিকে যাই। প্রথম স্ট্রাকচার হলো নাউন বসবে, নাউন প্লাস বিআইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট অ্যাডভার্ব, এরপরে প্লাস টেন্স অনুযায়ী ভার্ব বসবে। এখানে টেন্স অনুযায়ী একটা ক্রিয়া বসবে, এটা পাস্ট টেন্স হইতে পারে, প্রেজেন্ট টেন্স হইতে পারে, অর্থ অনুযায়ী এখানে টেন্স অনুযায়ী ভার্বটা বসবে। আর সিস্টেম হলো 1, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল সিস্টেম 2 এটা। তো আমরা আগে আলোচনা করেছিলাম সিস্টেম 1 অথবা সিস্টেম পার্ট 1 আলোচনা করেছি, এখন সিস্টেম 2 দুইভাবে কিভাবে গঠন হয়। তাহলে আমরা গঠনটা বুঝলাম কি, নাউন, বিআইএনজি, অবজেক্ট, টেন্স অনুযায়ী ভার্ব, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে। প্রথম নাউন বসবে। আরেকটা কথা মনে রাখা আমাদের দরকার, যেখানে যেখানে নাউন আছে এই নাউনের সাথে এই অ্যাডজেক্টিভ আসতে পারে। এখানে নাউন যেখানে যেখানে থাকবে নাউনের সাথে প্রোনাউন আসবে, এরপরে নাউন প্রেস আসবে। তো এখন এটা হলো আমাদের সেটিং অফ দ্য ওয়ার্ড। এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে সেটিং করব, নাউন বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে। এটার অর্থ হলো যেই সেই, বা তারাও বসতে পারে প্লুরাল হইলে। যেই সেই বা সেটি, বস্তুবাচক হইলে সেটি, আর পার্সন হলে সেই বসবে। আর এখানে তারা প্লুরাল হলে তারা বসবে। যেমন আমরা উদাহরণগুলোর দিকে তাকাইলে বুঝতে পারবো। আমরা উদাহরণটি পড়ি। যে লোকটি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই ইংরেজিতে কথা বলতে পারে বা ইংরেজিতে কথা বলে। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাকে আমরা করতে হলে যেই লোকটি, প্রথম যেই সেইটা থাকবে, যে লোকটি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে, এই জিনিসটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। যে লোকটি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে সে ইংরেজিতে কথা বলতে পারে। তো এখন আমরা এটা আগে করব। যে লোকটি গাছের নিচে দাঁড়িয়ে আছে, এটা ইংরেজি কি? প্রথমে আমাদের নাউন লিখতে হবে, ম্যান লিখলাম, লোকটি। তো এখন যে লোকটি, টি যেহেতু আছে নির্দিষ্ট করে ফেলছে, যে লোকটি, এই দা লিখতে হবে আমাদেরকে, টি মানে দা ম্যান। যে লোকটি, নাউন লিখলাম। এখন নাউনের সাথে আমাদের
নাউনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে ভার্ব কোনটা? দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড। তো এখানে দ্য ম্যান স্ট্যান্ডিং, স্ট্যান্ড হলো বি1, স্ট্যান্ড বি1 আইএনজি যোগ করতে হবে। স্ট্যান্ডিং, দ্য ম্যান স্ট্যান্ডিং, এরপরে দাঁড়িয়ে আছে লিখলাম। এরপরে একটি গাছের নিচে, একটি গাছের নিচে কি? আন্ডার, আন্ডার আ ট্রি। এই দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে যে লোকটি দাঁড়িয়ে আছে, একটু গেল। এরপরে আছে, এটা অবজেক্ট বসালাম আন্ডার এ ট্রি, যে কোথায় দাঁড়িয়ে আছেন? গাছের নিচে, অ্যাডভার্ব। এরপরে টেন্স অনুযায়ী ভার্ব, সে ইংরেজিতে কথা বলে বা সে ইংরেজিতে কথা বলতে পারে। তো আমরা ক্যান ব্যবহার করি বা বলেও লিখতে পারি। দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি স্পিক্স ইংলিশ। এই দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি স্পিক্স ইংলিশ, যে লোকটি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে সে ইংরেজিতে কথা বলতে পারে। এইটা হলো আমাদের ইংরেজি। এখন এখন এখানে তো আমরা আগে সাবজেক্টগুলো পড়ছিলাম, হি সি ইট এগুলা। এখানে সাবজেক্টটা কই? এখানেও সাবজেক্টটা আছে। এখানে যে কাজটা করতে আছে সেই কে? দ্য ম্যান। এই ম্যানটা সিঙ্গুলার, এই জন্য আমাদের কি স্পিক্স বসাইতে হয়েছে। এখানে টেন্স অনুযায়ী ভার্ব বসবে আমাদের এই সাবজেক্টটা অনুযায়ী। এখানে যে ম্যানটা আছে, তাহলে এখন অর্থটা কি হয়েছে? যে যেই লোকটি, এখানে এরকম থাকবে, যে লোকটি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই, এখানে যেই সেই থাকবে। এই যে সেইটা কেন আসছে? এই নাউনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কারণে। ভার্বের সাথে নাউনের সাথে যদি ভার্বের আইএনজি যোগ না হইতো তাহলে এখানে যে সেইটা আসতো না। এই নাউনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার কারণে যে সেইটা আসছে। যে সে মানে একজন লোক। তো এটা গেল, দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি স্পিক্স ইংলিশ। তো এটা গেল। এরপর একটা আসি 2 নম্বরে। যে ছেলেটি একজন ছাত্রের ছবি রং করতেছে সে একজন প্রতিবাদকারী। তাহলে সে একজন প্রতিবাদকারী। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? প্রথমে নাউন লিখতে হবে। এখন যে ছেলেটি যেহেতু আছে দা লিখতে হবে, দা বয় লিখলাম। এরপরে ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব ক্রিয়া কোনটা? রং করা, রং করতেছে। তাইলে এখানে দা বয় পেইন্টিং, পেইন্টিং, the boy painting the picture, the boy painting the picture of a student. এই the boy painting the picture of a student, একজন ছাত্রের ছবি, একজন ছাত্রের ছবিটি রং করতেছে। এরপরে সেই একজন প্রতিবাদকারী। এখানে আমরা শুধু ক্রিয়াটা বসাবো, সাবজেক্ট বসাবো না। সাবজেক্ট হয় দ্য বয় পেইন্টিং এর ভিতরে আছে যেই সেই। তাহলে এখানে প্রতিবাদকারী মানে ইজ এ প্রোটেস্টর, এই দ্য বয় পেইন্টিং দ্য পিকচার অফ এ স্টুডেন্ট ইজ এ প্রোটেস্টর। তাহলে এখানে ইজটা আমরা কেন কোনটা অনুযায়ী বসিয়েছি? এ বয় অনুযায়ী। এই বয়টার ভিতরে যেই সেই লুকায়িত আছে। দ্য বয় পেইন্টিং দ্য পিকচার, যে লোকটি একজন ছাত্রের ছবি রং করতেছে, ইজ এ প্রোটেস্টর, সে একজন প্রতিবাদকারী। এইটা তো এখানে আমরা যে আইএনজি যোগ করছি, এই আইএনজি দ্বারা কি বোঝাচ্ছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস বুঝাইতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস বুঝায়। তো কন্টিনিউয়াস করতেছে, পেইন্টিং মানে রং করতেছে।
দ্য বয় পেইন্টিং দ্য পিকচার অফ স্টুডেন্টস ইজ এ প্রটেস্টর। এইভাবে। এরপরে যে লোকটি বাগানে ফুল তুলতেছে সে সবচেয়ে ভালো শিক্ষক, সে আমার সবচেয়ে ভালো শিক্ষক। এখানে যেই সেই, এই যেই সেইটা সাবজেক্টের ভূমিকা পালন করছে, যেই সেইটা। তো যে সেইটা কেন আসছে? নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকার কারণে। তো আমরা লিখি যেই লোকটি, দ্য ম্যান, এরপরে ভার্বের সাথে আইএনজি, এখানে ফুল তোলা, পিকিং আপ, পিকিং আইএনজি যোগ করতে, পিক আপ অর্থাৎ তোলা, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স বাগানে, গার্ডেন, দ্য ম্যান পিকিং আপ দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, যে লোকটি বাগানে ফুল তুলতেছে, এটা গেল। এরপরে টেন্স অনুযায়ী ভাব বসাইতে হবে। একটু পর্যন্ত আমাদের গেল, একটু পর্যন্ত হলে একটা অংশ, এরপরে টেন্স অনুযায়ী ভাব বসাইতে হবে। তাহলে আর বাকি কি রইল? সেই আমার সবচেয়ে ভালো শিক্ষক। তাইলে সেই হয়, এখানে হি বসাইলে কোনো হবে না, সেই হয় আমার ভালো শিক্ষক। তাইলে টু বি ভার্ব, টু বি ভার্ব বলে ইজ বসাইতে হবে, ইজ মাই বেস্ট টিচার। এইভাবে দ্য ম্যান পিকিং আপ দ্য ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন ইজ মাই বেস্ট টিচার, সে আমার সবচেয়ে ভালো শিক্ষক। এইভাবে আমাদেরকে সেটিং আপ করতে হবে। এরপরে যেই পরিবারগুলো একটি ভাঙ্গা বিল্ডিংয়ে বসবাস করতেছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। তো এখন আমাদেরকে নিয়ম অনুযায়ী প্রথমে নাউন, এখন যে পরিবারগুলো, ফ্যামিলিজ, পরিবার বাস করতেছে, এই বাস করতেছে এটা আমাদেরকে ক্রিয়া নিতে হবে। এখানে রং করতেছে আর এখানে দাঁড়িয়ে থাকাটা, এগুলো হলো ক্রিয়া। তো দ্য ফ্যামিলিজ লিভিং, লিভ অর্থ বাস করা, লিভিং, এরপরে অবজেক্ট নিব আমরা। অবজেক্ট কোনটা? একটি ভাঙ্গা বিল্ডিং এ, একটি ভাঙ্গা বিল্ডিং এ। তাহলে ইন এ ব্রোকেন বিল্ডিং, ফ্যামিলিজ লিভিং ইন এ ব্রোকেন বিল্ডিং, যে পরিবারগুলো ভাঙ্গা একটা বিল্ডিং এ বসবাস করতেছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। প্যাসিভ, হ্যাভ বিন evicted, evicted, evicted. Families living in a broken building have been evicted. এইভাবে যে পরিবারগুলো একটি ভাঙ্গা বিল্ডিং এ বসবাস করতেছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। এখানে প্যাসিভ, আমরা এখানে টেন্স অনুযায়ী কি লিখছি? এখানে অ্যাক্টিভও বসতে পারে, প্যাসিভও বসতে পারে, মডাল ভার্বও বসতে পারে, টু বি ভার্বও বসতে পারে অর্থ অনুযায়ী। তো তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, অন্য কেউ উচ্ছেদ করছে, এটা প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। হয়েছে, হয়নি। হ্যাভ হ্যাজ বিন বি3, তো হ্যাভ বিন ইভেক্টেড। এখানে যে পরিবার, এখানে প্লুরাল ব্যবহার করছে, এই নাউনটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। প্লুরাল হইলে তারা হবে, তো এখানে কিন্তু তারা হয়েছে, যেমন তাদেরকে। এটা গেল। যে লোকগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে তারা ঢাকার দিকে রওনা দিয়েছে, তারা ঢাকার দিকে মিছিল নিয়ে রওনা দিয়েছে। তাহলে এখানে কি হবে? যে লোকগুলো দ্য পিপল, এরপরে প্রোটেস্টিং, এখানে প্রতিবাদ করতেছে দ্য পিপল প্রোটেস্টিং against, the people protesting against the government have marched to Dhaka, যে লোকগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে তারা ঢাকার দিকে মিছিল নিয়ে গিয়েছে। তো এখানে আমাদের
যে এখানে প্লুরাল ব্যবহার হয়েছে, যে লোকগুলো যে পরিবারগুলো, প্লুরালও ব্যবহার করা যায়। এই নাউনটা প্লুরালও হইতে পারে, সিঙ্গুলারও হইতে পারে। যে লোকগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে তারা ঢাকার দিকে রওনা দিয়েছে মিছিল নিয়ে। তো দ্য পিপল প্রোটেস্টিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট হ্যাভ মার্চ টু ঢাকা, এইটা। তো এইখানে আমাদের যে জিনিসটা প্রেজেন্ট পার্টিসিপল সিস্টেম 2 এ আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, নাউন প্লাস ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, এই জিনিসটা হলো মূল। যেমন এখানে এইটা হলো এইটা একটু পর্যন্ত হলো প্রেজেন্ট পার্টিসিপল প্রেস, এটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল প্রেস। প্রেস এগুলা প্রেস, কিন্তু এগুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। নিজের অর্থ প্রকাশের জন্য অন্য একটা সেন্টেন্সের উপরে তারা নির্ভরশীল, অন্য একটা ফাইনাইট ভার্বের উপরে তারা নির্ভরশীল। এই জিনিস দ্য ম্যান স্ট্যান্ডিং আন্ডার এ বিগ ট্রি, এটা যদি আমি সারাদিন এক্সপ্রেস করি কেউ আমার কথা বুঝবে না। কেন? এটার অর্থ হলো যে লোকটি একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে। আর এটার অর্থ যে ছেলেটি একটা ছাত্র ছবি রং করতেছে। এটার অর্থ হলো যে মানুষটি বাগানে ফুল তুলতেছে। এটার অর্থ যে পরিবারগুলো একটা ভাঙ্গা বাড়িতে বসবাস করতেছে। এটার অর্থ হচ্ছে যে লোকগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। এই জিনিসগুলা আমরা কখনো এক্সপ্রেস করতে পারবো না যদি না আমাদের একটা ফাইনাইট ভার্ব না থাকে, মূল ভার্ব না থাকে। এইগুলার অর্থটা প্রকাশ করছে এটা স্পিক্স ইংলিশ। এই স্পিক্সে আসি সেন্টেন্সটাকে পরিপূর্ণ করে ফেলছে। স্পিক্স, ইজ, হ্যাভ বিন, ইভেক্টেড, হ্যাভ মার্কস, এই ভার্বগুলো আসি এই সেন্টেন্সের অর্থ প্রদান করেছে। আর এইখানে যে ভার্বটা আমরা বসাবো, এই ভার্বটা আমাদেরকে এইখানে যে নাউনগুলো থাকবে এগুলো অনুযায়ী বসাইতে হবে। যেমন দা ম্যান অনুযায়ী আমাদের স্পিক হয়েছে, দা ম্যান অনুযায়ী ইজ হয়েছে, ফ্যামিলিস অনুযায়ী আমাদের হ্যাভ হয়েছে, দা পিপল প্লুরাল এই জন্য আমাদের হ্যাভ হয়েছে, এগুলো অনুযায়ী আমাদের হ্যাভ হয়েছে। আর এখানে যে সেইটা থাকবে বা তারা থাকবে অর্থ অনুযায়ী। তো এটা গেল আমাদের প্রেস। প্রেস তো আমরা আলোচনা করছি যে কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে মূল ভার্ব থাকবে না, এবং প্রেস নিজের অর্থ নিজে কখনো প্রকাশ করতে পারে না, একটা ফাইনাইট ভার্বের উপরে নির্ভরশীল। এগুলা সবগুলা নন ফাইনাইট ভার্ব। এগুলা নন ফাইনাইট ভার্বের কাজই হচ্ছে সে নিজের অর্থ নিজে কখনো প্রকাশ করতে পারে না। তো এই সেন্টেন্সটা দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। শুধু আমাদের এই রুলটা মনে রাখতে হবে, নাউন ভিআইএনজি অবজেক্ট, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসবে। এখানে যে নাউনটা বসবে নাউনের সাথে নাউন প্রেস আসতে পারে, প্রোনাউনও আসতে পারে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটার নাম হলো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল সিস্টেম 2, এইভাবে আমরা বলে থাকি। তো এরপরে আমরা আলোচনা করতে যাচ্ছি এখন প্রেজেন্ট পার্টিসিপল সিস্টেম 3। 3 নাম্বার পদ্ধতিতে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল গঠন করা যায়, গঠন করা হয়, সেটা আমরা আলোচনা করছি। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল মেথড 1 আলোচনা করছি, 2 আলোচনা করছি, এখন আমরা মেথড 3 আলোচনা করব। যে আমরা যখন কথাবার্তা বলে থাকি আমরা এই জাতীয় অনেক সেন্টেন্স ইউজ করি। উড়ন্ত পাখিটির দিকে তাকাও, উড়ন্ত পাখিটিকে গুলি করো না, চলন্ত ট্রেনে উঠিও না, চলন্ত বাসে থেকে নামিও না, গরম পানিতে হাত দিও না, ফুটন্ত ফুলগুলো দেখতে সুন্দর, সেই হাসি মাখা মুখ নিয়ে এসেছিল, আমি একটি অপেক্ষমান ট্রেন দেখেছিলাম। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন ইউজ করি বাংলায়। ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি, এবং ওই জিনিসটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল মেথড 3। এখানে আমরা বাংলাটা লিখেছি সুবিধার্থে যাতে করে আমরা বুঝতে পারি। আমাদের সেটিং অফ দ্য ওয়ার্ড, প্রথমে ডিটারমিনার, এরপরে ভিআইএনজি নাউন। ডিটারমিনার থাকতেও পারে নাও থাকতে পারে। আর এখানে এই জিনিসটা হলো মূল ভার্ব আইএনজি এবং নাউন। নাউনের আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম
ভার্ব প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবে, আইএনজি যোগ হবে, এটার নাম হলো পার্টিসিপল। তো নাউনের আগে যখন ভার্ব আইএনজি যোগ হবে তখন এটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরব, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরব। যেহেতু আমরা আলোচনা করেছিলাম যে যেমন এ গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট, এই গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন স্টুডেন্টটা, এ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র। তো অনুরূপভাবে এখানেও এই গুডের মতো এগুলা অর্থ প্রদান করবে অ্যাডজেক্টিভ হিসাবে। আমরা যদি এইভাবে বলি এ স্টুডেন্ট ইজ গুড, একজন ছাত্র হয় ভালো, এইটাও কিন্তু সেন্টেন্স হয়, এ গুড স্টুডেন্ট। তো এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন সম্পর্কে বাড়তি ইনফরমেশন দিবে, নাউনকে মডিফাই করবে, নাউনটাকে এক রূপ থেকে অন্য রূপ প্রদান করবে, এটাকে মডিফাই করবে অ্যাডজেক্টিভটা। তো আমরা সেন্টেন্সগুলো দেখলে বুঝতে পারবো। এখানে প্রথম হলো জ্বলন্ত ভবনটি, একটি পড়ন্ত পাতা, ফুটন্ত ফুলগুলো, ঘুমন্ত শিশুটি, হাসিমাখা মুখ, উড়ন্ত পাখিটি, একটি ডুবন্ত জাহাজ, একটি চলন্ত ট্রেন, উদীয়মান সূর্য, অপেক্ষামান ট্রেন, ভাসমান ফুল, ফুলটি লিখলাম, নির্দিষ্ট করে দিলাম, ঘূর্ণায়মান পাথর, অস্থায়মান সূর্য, অস্থায়মান সূর্য, গান গাওয়া পাখিটি, গান গাওয়া পাখিটি, সাঁতরানো সাপটি। এখানে ডিটারমিনার আমাদের অর্থ অনুযায়ী নিতে হবে, আমরা যদি দরকার হয় ডিটারমিনার নেব। আর ডিটারমিনার কি? ডিটারমিনার হলো দিস, দোজ, দ্যাট, এন, দা, সাম, মেনি, ফিউ, লিডল, এ ফিউ, এগুলাকে আইদার, নাইদার, এগুলাকে ডিটারমিনার বলা হয়। তো এখানে অর্থ অনুযায়ী আমরা ডিটারমিনারটা নেব, অর্থ অনুযায়ী। যেমন উড়ন্ত পাখিটি, তো এখানে উড়ন্ত পাখিটি নির্দিষ্ট করে ফেলছে, আমরা দি নেব, আমরা দা নেব, যে উড়ন্ত পাখিটি। এখন যদি বলতাম একটি উড়ন্ত পাখি, তাহলে এ নিতে হইতো। তো আবার অনেক সময় ডিটারমিনার লাগবে না, যেমন চলন্ত পানি, গড়ন্ত পানি, রানিং ওয়াটার। তো এ রানিং ওয়াটার কোনো হবে না, না আর্টিকেল ওয়াটার কোনো গণনা করা যায় না, তো এইখানে রানিং ওয়াটার বলতে হবে। তো এই হিসাবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম যে এই পার্টিসিপল মেথড 3টা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। প্রথমে ডিটারমিনার প্লাস বিআইএনজি অবজেক্ট, এইটা হলো আমাদের মূল সেটিং অফ দ্য ওয়ার্ড। এটা হলো ছোট সেন্টেন্স। এখন আমরা সেন্টেন্স আকারে আমরা কথা বলি যে উদীয়মান সূর্যের দিকে তাকাইও না, ঘুমন্ত শিশুকে ডিস্টার্ব করিও না, ক্রন্দনরত শিশুকে দেখাশোনা করা কঠিন ব্যাপার। এইভাবে কিন্তু আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি এই পার্টিসিপল দিয়ে। তা আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা দেখছি। জ্বলন্ত ভবনটি, ভবনটিতে আগুন লাগছে, দাউ দাউ করে দেখা যাচ্ছে, এই ভবনটিকে এটা মডিফাই করছে। আগে ছিল শুধু ভবনটি, এই জ্বলন্তটা আসে এটাকে মডিফাই করছে, এখন এটার আরেকটা নাম হইছে জ্বলন্ত ভবন। আগে ছিল শুধু ভবন, এরপরে আগে ছিল শুধু পাতা। তো পাতাটার অবস্থাটা কি? সে কি গাছের উপরে আছে না নিচে আছে? তখন এই পরন্তটা আসে একটা মডিফাই করছে, এই পাতাকে বর্ণনা করছে, পাতাটা কি পরন্ত অবস্থায় আছে। এটা ফুটন্ত ফুল, আগে ছিল ফুলগুলো, এখন ফুলগুলোকে মডিফাই করছে। কে করছে? এখন ফুলগুলোর কন্ডিশন কি? ফুলগুলো কি ছেঁড়া, ফুলগুলো কি ফুটে, ফুলগুলোর অবস্থাটা কি? এই ফুটন্তটা আসে বর্ণনা করছে যে এগুলা ফুটন্ত ফুল। তো শিশুটিকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ হলো মডিফাই করা, এই জন্য শিশুটিকে মডিফাই করতে ঘুমন্ত এসে, এখন শিশুটির অবস্থা কি? সে ঘুমন্ত অবস্থায় আছে। হাসি মাখা মুখ, এখন মুখটা কি রকম? এই মুখের বর্ণনা করতেছে, এটা হলো হাসি মাখা। তো এই জাতীয় গুলাকে অ্যাডজেক্টিভ, এগুলো নাউনের মডিফাই করে, নাউনকে মডিফাই করে। তো এখন আমরা করি ইংরেজি ট্রান্সলেশন করি। জ্বলন্ত ভবনটি নির্দিষ্ট বলা হচ্ছে, তাহলে আমাদেরকে লিখতে হবে দা, প্রথমে ডিটারমিনার, এরপরে বিআইএনজি, এখানে জ্বলা
বার্ন, বার্ন অর্থ জ্বলা, BURN, বার্ন। আমাদেরকে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, বার্নিং, দ্য বার্নিং বিল্ডিং। এই জ্বলন্ত ভবনটি হয়েছে, জ্বলন্ত ভবনটি। যেমন জ্বলন্ত ভবনটিতে পানি দাও, একটি পড়ন্ত পাতা। এখানে আবার আমরা আ লিখি, আ পরন, ফল অর্থ পড়া, এ ফল, ফলিং লিখতে হবে, এ ফলিং আইএনজি যোগ করতে হবে, পাতা, LEAF, লিফ, এ ফলিং লিফ, পরন্ত পাতা, একটি পরন্ত পাতা। ফুটন্ত ফুলগুলো, তো এখানে আমরা দ্য ফ্লাওয়ার, দ্য ব্লুমিং, ব্লুমিং ফ্লাওয়ার্স, দ্য ব্লুমিং ফ্লাওয়ার্স, ফুটন্ত ফুলগুলো। ঘুমন্ত শিশুটি, এরপরে শিশুটি যেহেতু আছে দ্য স্লিপিং বেবি, দ্য স্লিপিং বেবি, ঘুমন্ত শিশুটি। এরপরে হাসি মাখা মুখ, প্রথমে একটি হাসি মাখা মুখ, ডিটারমিনেন্টটা বাংলাতে না লিখলেও অনেক সময় ধরে নিতে হবে। আমরা লিখলাম আ স্মাইলিং, হাসি মাখা মুখ, আ স্মাইলিং ফেস, এইভাবে। এরপরে উড়ন্ত পাখিটি, প্রথমে লিখতে হবে পাখিটি যেহেতু আছে দা লিখতে হবে, দা ফ্লাইং, ফ্লাই আইএনজি যোগ করে দিতে হবে, ফ্লাইং বার্ড, এইভাবে। প্রথমে ডিটারমিনেন্ট নিলাম, এরপরে প্লাস আইএনজি, এরপরে নাউন বার্ড। একটি ডুবন্ত জাহাজ, একটি যেহেতু আছে এ লিখি, এ সিং, সিং অর্থ ডুবে যাওয়া, এ সিং, সিঙ্কিং শিপ, এ সিঙ্কিং শিপ, ডুবন্ত একটা জাহাজ। একটি চলন্ত ট্রেন, আ রানিং ট্রেন, এই রানিং ট্রেন, একটি চলন্ত ট্রেন। দ্য রাইজিং সান, উদীয়মান সূর্য, অপেক্ষামান ট্রেন, ওয়েটিং ট্রেন, অপেক্ষামান একটা ট্রেন, এইভাবে। এরপরে আছে ভাসমান ফুল, ভাসমান ফুলটি, দা ফ্লাটিং ফ্লাওয়ার, এইভাবে। ঘূর্ণীয়মান পাথর, রোলিং স্টোন। এটা প্রথমে ডিটারমিনার আ বসাইছি একটি, এরপর বাবার সাথে আনছে ঘূর্ণীয়মান, ঘুরা, রোল, রোলিং, এরপরে পাথর স্টোন, এরপরে অস্থায়মান সূর্য, অস্থায়ী মানে ডুবে যাওয়া, তাহলে অস্থায়মান সূর্য হলে দা সেটিং, দা সেটিং সান, দা সেটিং সান, অস্থায়মান সূর্য। এরপরে গান গাওয়া পাখি, একটি গান গাওয়া পাখি লিখলাম, বা গান গাওয়া পাখিটি, যেটাই বললাম, একটি গান গাওয়া পাখি, আ সিঙ্গিং বার্ড। সাঁতরানো সাপ, আ সুইমিং স্নেক, সাঁতরানো সাপ। তো এইভাবে অসংখ্য প্রেস আমরা বানাইতে পারি, এগুলো কিন্তু প্রেস। এই প্রেসগুলা নন ফাইনাইট বারব, নন ফাইনাইট বারবগুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। যেমন আমরা যদি সারাদিন বলি জ্বলন্ত ভবনটি, উড়ন্ত পাখিটি, সারা বছরও যদি বলে থাকি উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি, অর্থ প্রকাশ হবে না। অর্থ প্রকাশের জন্য একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজ নিতে হবে, যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট বারব থাকবে।
তাহলে এটা অর্থ পরিপূর্ণ হবে। নন ফাইনাইট ভার্বগুলো সবসময় একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজ নেবে অর্থ প্রকাশের জন্য। তো এখন উড়ন্ত পাখি, আমি যদি বলি উড়ন্ত পাখিটি, উড়ন্ত পাখিটি, উড়ন্ত পাখিটিকে কি এখন একটা সেন্টেন্স বানাইতে হইলে উড়ন্ত পাখিটিকে গুলি করো, উড়ন্ত পাখিটিকে ধরা যায় না, উড়ন্ত পাখিটির দিকে তাকাও, এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা বানাইতে পারবো। যেমন জ্বলন্ত দিয়ে আমরা অনেক বানাইতে পারবো, জ্বলন্ত ভবনটি, জ্বলন্ত সূর্য, জ্বলন্ত আগুন, এইভাবে। এরপরে এই ঘুমন্ত, ঘুমন্ত শিশুটি, ঘুমন্ত কুকুরটি, ঘুমন্ত সিংহটি, এইভাবে একটা দিয়ে আমরা অনেকগুলা বানাইতে পারবো। তো আশা করি এটা আমাদের বুঝে আসছে যে ডিটারমিনান্ট, বিআইএনজি, নাউন, এই সেটিং আপটা আমাদেরকে করতে হবে। তবে এটা নাউনের আগে যে বিআইএনজি থাকলেই এই আমরা পার্টিসিপল ধরবো এমনটি নাও হইতে পারে, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আরো অন্যান্য নন ফাইনাইট ভার্বগুলো যুক্ত হয়। কি সেটা? যেমন জিরান, জিরানের সাথেও কিন্তু আইএনজি যুক্ত হয়, পার্টিসিপলের সাথেও কিন্তু আইএনজি যুক্ত হয়। তো জিরান নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি না, এখন এটা নিয়ে আমরা আলোচনা বলতেছি না, এখন পার্টিসিপল নিয়ে আমরা আলোচনা করতেছি। পার্টিসিপল নিয়ে আলোচনা করছি। পার্টিসিপলের কাজ কি? পার্টিসিপল কাজ হলো এটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে পার্টিসিপল। আর এই পার্টিসিপলটা নেওয়ার দরকারটা কি? কারণ অনেকগুলা ভাব আছে যেগুলো আমরা অনেকগুলো, যেমন গোট, গোট বেটার বেস্ট, এইটার কিন্তু অ্যাডজেক্টিভ, গোটটা অ্যাডজেক্টিভ নির্দিষ্ট করা। অ্যাডজেক্টিভ 2 নাম্বার হলো বেটার, 3 নাম্বার হলো বেস্ট, তো এটা কিন্তু নির্দিষ্ট আছে। যেমন স্মল, স্মল এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে স্মল, স্মলার 2 নাম্বার অ্যাডজেক্টিভ, স্মলেস্ট 3 নাম্বার অ্যাডজেক্টিভ। তো এইভাবে এগুলো কিন্তু নির্দিষ্ট ফিক্সড করা আছে, এগুলো আমরা শিখলে হয়ে যাবে। তো এমন এমন কিছু অ্যাডজেক্টিভ ফিক্স করা নাই, অ্যাডজেক্টিভগুলো ফিক্সড করা নাই। ওই সকল ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে হলে আমরা ভাবটাকে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে। এইটা হলো মূল কারণ, এইটা হলো মূল কারণ যে পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভের কাজ কেন করবে। এমন এমন ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভ ফর্ম নাই, এই জন্য ওই ফর্মগুলোকে অ্যাডজেক্টিভ করার জন্য ভাবের সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ গঠন করতে হবে। যেমন গোট, এটার অ্যাডজেক্টিভ আছে, এটা দরকার নাই। এরপরে স্মল, বিগ, এগুলো অ্যাডজেক্টিভ, এগুলা গঠন করার কোনো দরকার নাই, এগুলো নির্দিষ্ট। যেমন ফ্লাই, উড়ন্ত, এখন উড়ন্তটার কোনো অ্যাডজেক্টিভ ফর্ম নাই, তো উড়ন্তটা অ্যাডজেক্টিভ ফর্ম করতে হলে আমাদেরকে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি, এখন এই উড়ন্তটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের ধর্ম হইল সেই নাউনের কে মডিফাই করবে, এখানে মডিফাই করছে। পাখিটা একটা নাম ছিল, এখন পাখিটার আর একটা নাম দিছে, পাখিটা হচ্ছে উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি। তো এটা হলো আমাদের পার্টিসিপলের কাজ। এটা অ্যাডজেক্টিভের যে ভূমিকা, পার্টিসিপলেরও এই ভূমিকা। তো যেমন এখানে আমরা এটা 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 আমরা মুছে, এখন যেমন আমরা যদি বলি ভালো মানুষটি, ভালো মানুষটি, তাহলে এটা যদি আমরা বলি the man is goat, the man is goat,
ভালো মানুষটি যে কথা, দ্য ম্যান ইজ গুড একই কথা, এই দুইটা একই কথা। এটার আগে অ্যাডজেক্টিভটা পড়ছে, আর গুড যে মানুষটা একই ব্যক্তিকে নির্দেশ করছে, যে মানুষটাকে সে বর্ণনা করতেছে গোটে আসে, মানুষটার ধরন কিরকম। তো এটাতে অ্যাডজেক্টিভ আমরা গেছে। তো অনুরূপভাবে আ ফ্লাইং বার্ড, উড়ন্ত একটি পাখি। তো উড়ন্তটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ফ্লাইং বার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে এই নাউন সম্পর্কে ফ্লাইংটা বর্ণনা করছে যে পাখিটার ধরনটা কি, পাখিটা উড়ন্ত। তো এটারে যদি আমরা এইভাবে বলি, এখানে যেহেতু আইএনজি আছে আমরা এটারে বসাই এদিকে আইএনজি সহ, এটা যেরকম কোনো পরিবর্তন হয় নাই, এটারও পরিবর্তন হয় না। তাইলে কি হয়েছে, আ বার্ড ইজ ফ্লাইং, একটা পাখি উঠতেছে। এ ফ্লাইংটা একটা পাখি উঠতেছে, এটাও সেন্টেন্স কারেক্ট, আবার এটাও সেন্টেন্স কারেক্ট। তো এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো মেন ভার্ব, যে একটি পাখি উঠতেছে, একই কথা, এটা উড়ন্ত পাখি, চলমান, চলতেছে। তো এটা গেল আমাদের অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপলের ভিতরে পার্থক্যটা। আর এখানে যে যেমন ডিটারমিনার প্লাস ভার্বের সাথে আইএনজি নাউন, এখন নাউন একটা আমি বসাই দিলে কিন্তু এটা পার্টিসিপল আবার হবে না। এখন এই রুল অনুযায়ী যদি আমি এখানে একটা ডিটারমিনার একটা নিই আর একটা ভার্বের সাথে আইএনজি নিই, তাহলে কিন্তু পার্টিসিপল হবে না। যেমন আমি এখানে লিখলাম আ ওয়েডিং রুম, আ ওয়েডিং রুম। তো এইখানে এটা তো আমাদের রুল অনুযায়ী পড়ছে, প্রথমে হলো ডিটারমিনার বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, এরপরে হলো নাউন বসবে। তো অনুরূপ এটা হলো ডিটারমিনার, ভার্বের সাথে আইএনজি বসেছে, এটা একটা নাউন রুম, এর রুল অনুযায়ী এভাবে বসেছে। এভাবে বসলো, এটা কিন্তু পার্টিসিপলের ভিতরে পড়ে নাই। এখন প্রশ্ন হতে পারে পড়বে না কেন, রুল অনুযায়ী তো ঠিক আছে, ডিটারমিনার বসছে, ভার্বের সাথে আইএনজি বসছে, নাউন বসছে। তো এখন একটা রুম যেখানে অপেক্ষা করা হয়, এটাকে যদি আমরা আগের মতো ইউজ করি, যেমন আমরা তো পড়ছি পার্টিসিপল নাউনের অ্যাডজেক্টিভের কাজ করে, তো ওই অনুযায়ী যদি আমরা এভাবে লিখি ওয়েটিং রুম, তো এখানে যদি আমরা এখন লিখি, দেখি এটা অ্যাডজেক্টিভের ওই সেন্টেন্সটা অর্থপূর্ণ হয়নি না। এ রুম ইজ ওয়েটিং। তো এখন এটার সাথে কোনো মেসিং হয় নাই, ভিন্ন। আমরা আগেরগুলো যেরকম মেসিং হয়েছিল, দ্য গুড ম্যান, দ্য ম্যান ইজ গুড, এরপরে আ ফ্লাইং বার্ড, আ বার্ড ইজ ফ্লাইং, এটা কিন্তু মেসিং হয়েছিল, এটা কিন্তু আমাদের মেসিং হচ্ছে না। এ রুম ইজ ওয়েটিং, একটা রুম কখনো অপেক্ষা করতে পারে না কারোর জন্য, বরঞ্চ রুমের ভিতরে মানুষ বা অন্য কিছু যাই অপেক্ষা করে, রুম কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না। তো তাহলে এটা কিন্তু পার্টিসিপল না। এই জাতীয় এইভাবে যত সেন্টেন্স আসবে, যত ফ্রেজ আসবে নন ফাইনাইট ভার্ব, এগুলাকে আমরা কখনো এই পার্টিসিপল বলবো না, এগুলাকে বলবো আমরা জিরান বলবো, এগুলাকে আমরা জিরান বলবো। জিরান নাউনের কাজ করে। তো এখন ওয়েডিং এটা একটা নাউন, এটা একটা নাউন, দুইটা নাউন একসাথে বসানো যায়, আমরা আলোচনা করেছিলাম যে একসাথে দুইটা নাউন বসানো যায়। এ স্কুল রাইভারি, এ স্কুল রাইভারি কি, স্কুল এটা একটা নাউন, এটা একটা নাউন, একসাথে দুইটা নাউন বসানো যায়। তো অনুরূপভাবে ওয়েডিং এটাও নাউন, রুম এটাও নাউন, এভাবে দুইটা নাউন একসাথে বসানো যায়, আবার একসাথে দুইটা অ্যাডজেক্টিভও বসানো যায়। তো এটা আমরা বুঝলাম যে যে এই পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এই এটা হলো আমাদের মূল বিষয়। আর অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে বর্ণনা করে,
নাউনকে অন্য একটা রূপ দেয়, এ ওয়েটিং রুম। এখানে ওয়েটিংটা রুম সম্পর্কে কোনো কিছু বলে নাই, রুমের আরেকটা বর্ণনা করে নাই, অর্থাৎ রুমের ভিতরে যারা অপেক্ষা করে ওইটাকে অপেক্ষামান বলা হয়, কিন্তু রুম নিজে অপেক্ষা করতে পারে না অন্য কারোর জন্য। তো এটা আমাদের সাধারণ বিজ্ঞানীরা তারা এভাবে সেন্টেন্সগুলো লিখবে। প্রথমে একটা ডিটারমিনেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, যেমন রানিং ওয়াটার, এখানে আমাদের ডিটারমিনেন্ট দরকার নাই। রানিং ওয়াটার চলন্ত পানি বা গড়ন্ত পানি। তো এইভাবে প্রথমে ডিটারমিনার, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে নাউন, এইভাবে আমাদেরকে মেথড 3 বসাইতে হবে, এগুলোকে ফলো করে। যেমন ভাসমান ফুলটি, দা ফ্লোটিং ফ্লাওয়ার, দা ফ্লোটিং ফ্লাওয়ার, ভাসমান ফুলটি। তো এখন এই ফুলটার বর্ণনা করতেছে, ফুলটা কি অবস্থা আছে, ভাসতেছে, মানে এটা কন্টিনিউয়াস, এখনো কন্টিনিউয়াস চলতেছে, সবগুলা এখনো ভাসমান, বেশি 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 সে অনেক দূরে চলে যাচ্ছে। যেমন একটি ডুবন্ত জাহাজ, এই জাহাজটা কিন্তু ডুবে যাচ্ছে। ঘূর্ণায়মান পাথর, এই পাথরটা কিন্তু ঘুরতেছে, পাথরটা কিন্তু ঘুরতেছে। তো এগুলো কিন্তু কন্টিনিউয়াস ফর্মের মতো। অস্থায়মান সূর্য, যেমন সূর্য যখন ডুবে যায়, আস্তে করে ডুবে যায়, এটা একটা কন্টিনিউয়াস ফর্মের মতো। তো এটা গেল আমাদের পার্টিসিপলের আলোচনা করছিলাম আমরা। এখন আমরা দেখাবো প্রেজেন্ট পার্টিসিপলের মেথড 3, কিভাবে আমরা সেন্টেন্স আকারে আমরা ব্যবহার করব। যেমন এখানে কিছু সেন্টেন্স আছে যেগুলা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, যে ডিটারমিনেন্ট প্লাস ভিআইএনজি প্লাস নাউন, এই সিস্টেম অনুযায়ী যুক্ত, যে প্রথমে ডিটারমিনার, এরপরে ভিআইএনজি প্লাস নাউন, এই সিস্টেম অনুযায়ী যুক্ত, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এখানে যেমন একটা সেন্টেন্স হিসেবে আমরা এটা দেখিয়েছি, আগে তো আমরা একটা প্রেস হিসেবে দেখিয়েছি, এখন পুরো একটা সেন্টেন্স হিসেবে আমরা দেখালাম যে কিভাবে আমরা যখন কথাবার্তা বলি আমাদের প্রিয়জনদের সাথে, আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল মেথড 3 ব্যবহার করে থাকি। যেমন ঘুমন্ত শিশুটিকে জাগাইও না, ঘুমন্ত শিশুটির সামনে গোলমাল করিও না, চলন্ত বাসে উঠিও না, চলন্ত ট্রেন থেকে নামিও না, সেই এক দৃষ্টিতে উড়ন্ত পাখির দিকে তাকিয়ে আছে, ঘূর্ণায়মান বলটি ধরো। এইভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি পুরো পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হিসেবে। তো এই জন্য এটা দেখালাম সেন্টেন্সের ভিতরে কিভাবে ব্যবহার করতে হয়। এটা অবজেক্ট হিসেবেও বসে, সাবজেক্ট হিসেবেও আমরা বসাইতে পারি এই প্রেজেন্ট পার্টিসিপলটা। মেথড 3 সাবজেক্ট হিসেবেও বসাইতে পারি, অবজেক্ট হিসেবেও বসাইতে পারি। যেমন আই স আ ফ্লাইং বার্ড ইন দ্য ফিল্ড, মাঠে একটি আমি উড়ন্ত পাখি দেখেছিলাম, এই ফ্লাইং বার্ড অবজেক্ট হিসেবে বসেছে প্রেজেন্ট পার্টিসিপল। ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি, স্লিপিং বেবি প্রেজেন্ট পার্টিসিপল, ঘুমন্ত শিশুটিকে ডিস্টার্ব করিও না। আ বার্কিং ডগ বাইটস হিম, ঘেউ ঘেউ করা একটা কুকুর তাকে কামড়িয়ে দিল। তো এটা হলো সাবজেক্ট হিসেবে বসেছে বার্কিং ডগ। এরপরে হি ইজ গেজিং এট দ্য রোলিং স্টোন, এই রোলিং স্টোন এটা পার্টিসিপল, সেই এক দৃষ্টিতে ঘুরন্ত পাথরটির দিকে তাকিয়ে আছে। এরপরে হচ্ছে ডোন্ট জাম্প ফ্রম আ রানিং বোট, চলন্ত বোট থেকে
লাভ দিও না। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাউকে আদেশ করি, একটা হলো ডিরেক্ট আদেশ আর একটা হলো ইনডিরেক্ট আদেশ। তো ডিরেক্ট আদেশটা কি, ডু দা ওয়ার্ক, কাজটি করো, এটা হলো সরাসরি আদেশ। তো এইখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করেছি। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভটা ডোন্ট দিয়ে করতে হয়, মানে কাজটি করিও না, সেখানে যাইও না, এখন ঘুমাইও না, এইভাবে ডোন্ট স্লিপ, ডোন্ট গো, এইভাবে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছি আমরা। ডোন্ট জাম্প ফ্রম এ রানিং বোট, চলন্ত বোট থেকে লাফ দিও না, প্রেজেন্ট পার্টিসিপল। আ ক্রাইং চাইল্ড, আ ক্রাইং চাইল্ড ইজ ডিফিকাল্ট টু ম্যানেজ, ক্রন্দনরত একটা শিশুকে ম্যানেজ করাটা খুব কঠিন। আস ক্রাইং চাইল্ড, এটা হলো সাবজেক্ট হিসেবে বসেছে, প্রেজেন্ট পার্টিসিপল। ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস, চলন্ত ট্রেন থেকে নামিও না। ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে নামিও না। গিভ মি আ ব্লুমিং ফ্লাওয়ার, গিভ মি আ ব্লুমিং পাওয়ার, এ ব্লুমিং পাওয়ার, আমাকে একটি ফুটন্ত ফুল দাও। এভাবে এটা জাস্ট আমরা সেন্টেন্স আকারে দেখিয়েছি। সেন্টেন্স ছাড়াও আমরা এগুলো ব্যবহার করতে পারি, একা একাও ব্যবহার করতে পারি। একা একা ব্যবহার করলে অর্থ ফুটে উঠবে না। নন ফাইনিট ভার্ব কি, একটা সাবজেক্ট একটা ভার্বের দরকার হয়। নন ফাইনাইট ভার্বগুলো প্রকাশের জন্য একটা সাবজেক্ট একটা ভার্ব দরকার হয়। তো এখন এই জন্য আমরা এখানে একটা পরিপূর্ণ সেন্টেন্স দেখিয়েছি যে কিভাবে এগুলা ব্যবহার হয়। একটা হলো অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, একটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তো এইটা গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল মেথড 3। মেথড 4 আছে, 5 আছে। এগুলা যারা বিগিনার্স আছে এরা এগুলা প্র্যাকটিস করবে, যে অন্ততপক্ষে প্রেজেন্ট পার্টিসিপলটা যাতে তারা বুঝতে পারে যে প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে কি। প্রেজেন্ট পার্টিসিপলটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। তো এটা গঠন প্রক্রিয়া 3টা স্টেপ আমরা দেখিয়েছি। 3টা স্টেপে 3 রকমের অর্থ হইতে পারে। একটি হলো কি, লাইটটি বন্ধ করে আমরা শুয়ে পড়লাম, লাইটটি বন্ধ করে আমরা শুয়ে পড়লাম, এটা একটা। আর একটা হলো, যে লোকটি আসতেছে সে আমার বন্ধু, যে ছেলেটি মাঠে খেলতেছে সেই আমার ছাত্র, যেই মহিলাটি কান্না করতেছে তার স্বামী মারা গিয়েছে। এইভাবে যেই সেই, যেই যারা তারা, যেগুলো সেগুলো, এগুলো দিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভের কাজ করে প্রেজেন্ট পার্টিসিপলটা। আর আরেকটা নিয়ম হলো বার্নিং ক্যান্ডেল, বার্নিং ক্যান্ডেল, বার্নিং সান, জ্বলন্ত মোমবাতি, জ্বলন্ত সূর্য। এটা ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট গঠন করা হয়েছে। তো এখন পুরো সেন্টেন্স এই হিসেবে আমাদেরকে ব্যবহার করা যায়। যেমন ডোন্ট লুক এট দ্য বার্নিং সান, জ্বলন্ত সূর্যের দিকে তাকাইও না। ডোন্ট শুট দ্য ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখিকে গুলি করিও না। এইভাবে এই 3টে স্টেপ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আরো 2টা স্টেপ আছে, যে মেথড 4, মেথড 5, ওইগুলো আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করে থাকি। পার্টিসিপলটা 3 প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল, একটা হলো পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপলও আছে, পাস্ট পার্টিসিপলও আছে। আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা আলোচনা করছি। এইভাবে অর্থগুলো আমাদেরকে মেকিং করতে হবে, অর্থাৎ ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হবে। এখন নাউন ফ্রেজটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। নাউন ফ্রেজটা সম্পর্কে আমাদের ধারণা থাকলে আমরা আর সাবজেক্ট ফাইন্ড আউট করতে প্রবলেমে পড়ব না। তো নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা
এই দুইটা জিনিসের সমন্বয়ে আমরা নাউন ফ্রেজটা আইডেন্টিফাই করব। একটা হলো এটা আর একটা হলো এটা। এই দুইটা হলো নাউন ফ্রেজ চেনার আমাদের মূল হাতিয়ার। তো প্রথমে ডিটারমিনার থাকবে, এরপরে অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। এখানে নাউন এখানে আমরা দুইটা লিখলাম, নাউন একটা লিখলেও প্রবলেম নেই। এখানে যে নাউনটা এটা দুইটা নাউন থাকতে পারে, এখানে অ্যাডজেক্টিভ যে এটা দুইটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো প্রথমে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই সেটিং থাকবে নাউন ফ্রেজে। আর নাউন ফ্রেজের ভিতরে সরাসরি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না থেকে সরাসরি ডিটারমিনার, নাউন থাকতে পারে। আবার দেখা যায় যে অ্যাডভার্ব নাই, অ্যাডভার্ব না থাকলেও সমস্যা নাই, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ দিয়ে নাউন ফ্রেজ হবে। অর্থাৎ এই নাউন ফ্রেজ হইতে হলে এখান থেকে যে কোনো একটা লাগবে। আর যে কোনো একটার ভিতরে এইটা এবং এইটা এই দুইটা লাগবেই নাউন ফ্রেজ হইতে হলে। ডিটারমিনারগুলো আমরা আলোচনা করেছিলাম, দ্যাস, দিস, দোজ, দ্যাট, দি, আ, তারপরে সাম, মেনি, আইদার, নাইদার, ফিউ, লিডল, এগুলা ডিটারমিনার হিসেবে আমরা ব্যবহার করি। এরপরে অ্যাডভার্ব আলোচনা করেছিলাম, অ্যাডজেক্টিভ আলোচনা করেছিলাম। তো এখন এই দুইটা হলো আমাদের নাউন ফ্রেজ চেনার উপায়। এই দুইটা হলো আমাদের নাউন ফ্রেজ চেনার উপায়। আর এটা তো আমরা বুঝলাম, এটা হলো আমাদের সেটিং। আর নাউন, নাউন প্লাস প্রেপোজিশন নাউন, এটাও আমাদের নাউন ফ্রেজ কাজে লাগবে। এটা এটা যখন হবে তখন আমাদের এই সাবজেক্ট অনুযায়ী, এই নাউন অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। আর এখানে আমরা এই নাউন অনুযায়ী আইডেন্টিফাই করতে হবে। নাউন ফ্রেজ যদি হয়, এই নাউন অনুযায়ী আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। এর আগে নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ডিটারমিনেন্ট থাকতে পারে। এগুলা কেন আসছে? এগুলা আসছে নাউনটাকে মডিফাই করার জন্য, নাউনটাকে বিভিন্ন রূপে অন্য রূপে পরিচয় করার জন্য এইগুলো আসছে। এগুলো যদি না আসতো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনেন্ট এই তিনটা যদি না আসতো, নাউনটার কোনো মূল্যায়ন থাকতো না, তাকে পরিচিতি করানোর কোনো সুযোগই থাকতো না। এই জন্য অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমিনেন্ট নেওয়া হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। তো আর এখানে নাউন থাকবে, প্রেপোজিশন থাকবে, এরপরে নাউন থাকবে, নাউন থাকবে, প্রেপোজিশন থাকবে, নাউন থাকবে। তো এই নিয়ম যখন হবে যে আগ নাউন, পর নাউন, মাঝে প্রেপোজিশন। এখানে যে নাউন আছে শুধু যে সিঙ্গেল একটা নাউন বসবে তা না, এখানে নাউন মানে এই পুরাটা বসতে পারে, এই পুরাটা এখানে বসতে পারে, এরপরে প্রেপোজিশনের পরে আবার এই পুরাটা বসতে পারে। এখানে নাউন এ পুরাটা বসতে পারে, আর এখানে যে নাউন এ পুরাটা বসতে পারে। তো এইভাবে যখন এখানেও নাউন এখানেও থাকবে, মাঝে তো প্রেপোজিশন থাকবে, তখন আমাদেরকে প্রথম যে নাউনটা আছে এটা অনুযায়ী আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এটা একটা রুল আর কি। তো এরপরে এই দুইটা জিনিস আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড না। তো এই দুইটা হলো আমাদের সাবজেক্ট যে আমরা আইডেন্টিফাই করে রিলেটেড। তো এগুলো আলোচনা করতে গেলে এগুলো চলে আসে। আর আমাদের এখানে মূল যে ফোকাসটা, আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কেমনে বসাবো, এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা কিভাবে বসাবো, এটা হলো আমাদের মূল ফোকাস। এটা আলোচনা করতে গিয়ে আমরা প্রেস আলোচনা করছি। প্রেস আলোচনাটা কিন্তু আমাদের প্রধান বিষয় না, প্রধান বিষয় হলো সাবজেক্ট। সাবজেক্ট আলোচনা করতে গেলে প্রেসটা আলোচনা করা লাগে, যেহেতু নাউন প্রেস নামে এটা আছে। তো এখন আরেকটা নিয়ম হচ্ছে প্রেপোজিশন, প্রথমে প্রেপোজিশন পর প্রেপোজিশন, এটা একটা রুল। আরেকটা হলো প্রথমে প্রেপোজিশন পরে নাউন। তো এই দুইটা যখন থাকবে, এগুলা নাউন প্রেস না, এগুলো হলো প্রেপোজিশনাল প্রেস। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এগুলো হলো প্রেপোজিশনাল প্রেস। তো প্রেপোজিশনাল প্রেসের ভিতরে এটা হলো রিয়েল প্রেপোজিশন, যে প্রথমে প্রেপোজিশন পর প্রেপোজিশন, রিয়েল প্রেপোজিশন, এটা প্রেপোজিশনের মতো কাজ করে। এরপরে প্রেপোজিশন নাউন, এটা গঠনের দিক থেকে কিন্তু প্রেপোজিশন গঠনগত প্রেপোজিশন। এখন ফাংশনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এই প্রেপোজিশনাল প্রেসগুলা
তিনটা জিনিসের কাজ করে। একটা হলো নাউন প্রেসের কাজ করে, একটা হলো নাউন প্রেস, আর একটা হলো অ্যাডজেটিভেরও কাজ করে, অ্যাডজেটিভ, এরপরে অ্যাডভার্বের কাজ করে। নাউন প্রেস, অ্যাডজেটিভ প্রেস, অ্যাডভার্বিয়াল প্রেস, তিনটা প্রেসের কাজ করে, সাথে প্রেপোজিশনাল প্রেসেরও কাজ করে। তো এইগুলো আমাদের কিন্তু মুখ্য বিষয় না, এগুলো আমরা জাস্ট মনে রাখলে চলবে যে প্রেপোজিশন নাউন প্রেসের কাজ করে, অ্যাডজেটিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। আর অ্যাডজেটিভ প্রেসটা, অ্যাডজেটিভ সাধারণত নাউনের আগে বসে, যেমন ম্যান, আমরা যদি গোট ম্যান এভাবে বসে, আ গোট ম্যান এভাবে বসে, কিন্তু আমরা তো এভাবে বসাই না, ম্যান গোট এভাবে বসাই না। এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেটিভ। কিন্তু আমরা যখন অ্যাডজেটিভ প্রেস বসাবো তখন নাউনের পরে অ্যাডজেটিভ প্রেসগুলো বসে, আগে নাউন বসবে, এরপরে অ্যাডজেটিভ প্রেসগুলো বসবে। তো এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো সাবজেক্ট যখন আমরা ফাইন্ড আউট করব, তাহলে আমাদের সাবজেক্ট নাউন প্রেস চিনতে হলে আমাদের এই জিনিসটা রাখতে হবে মাথায়। এই জিনিসটা আমাদের প্রধান বিষয় নাউন প্রেসের জন্য, এই দুইটা স্ট্রাকচার। এটা হলো নাউন, প্রেপোজিশন, নাউন। এই আমরা যখন এর নিয়ম অনুযায়ী হবে তখন তো আমাদের নাউন অনুযায়ী বসাইতে হবে, আর যদি এই নিয়ম অনুযায়ী হয় প্রেপোজিশন প্লাস নাউন, এই অনুযায়ী আমরা সাবজেক্ট বসাবো না, এই প্রেপোজিশন প্লাস নাউন অনুযায়ী সাবজেক্ট বসাবো না, সাবজেক্ট বসাবো এই নাউন অনুযায়ী। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। এটা হলো নাউন প্রেসের নমুনা। আর এটা হলো প্রেপোজিশনাল প্রেস, এটাও প্রেপোজিশনাল প্রেস, এটাও প্রেপোজিশনাল প্রেস, এই দুইটাই প্রেপোজিশনাল প্রেস। তো এই প্রেপোজিশনাল প্রেসগুলা এই প্রেপোজিশনালও কাজ করে এবং নাউন প্রেসেরও কাজ করে, অ্যাডজেটিভেরও কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। এগুলো যখন আমরা প্রেস আলোচনা করব তখন এগুলো ডিটেইলস চলে আসবে। তো এখানে আমরা সাবজেক্টটা কিভাবে বসাবো ওইটা আলোচনার বিষয়। তো এখন যেমন এখানে আমরা একটা উদাহরণ লিখলাম, the book on the table has a green cover. The book on the table have অথবা has, দুইটা থেকে আমরা কোনটা নেব, have নেব না has নেব? a green cover। তো এখানে যদি আমরা the table ধরলে তো সাবজেক্ট হবে না, the table এটা তো নাউন, এটা তো নাউন, তবে আমরা এটা ধরলে হবে না, কারণ আমরা যে আগের যে রুলটা পড়েছি যে এই আগে আমাদেরকে পুরোটা দেখতে হবে নজর দিয়ে যে এটা হলো নাউন, এটা হলো নাউন, তাহলে আমাদের এটা নাউন, এটা নাউন, মাঝে প্রেপোজিশন। তো এই মাঝে যখন প্রেপোজিশন হবে এটাকে আমরা সাবজেক্ট নিতে পারবো না। প্রেপোজিশনাল প্রেস কখনো সাবজেক্ট হয় না, এটা গঠনগত দিক থেকে প্রেপোজিশনাল প্রেস। ফাংশনের ক্ষেত্রে অন্যটা হইতে পারে, নাউন প্রেস হইতে পারে, অ্যাডজেক্টিভ প্রেস হইতে পারে, অ্যাডভার্ব প্রেস হইতে পারে, কিন্তু গঠনের দিক থেকে প্রেপোজিশনাল প্রেস। এই জন্য এটা সাবজেক্ট হবে না, এটা আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। দ্য বুক সিঙ্গুলার, দ্য বুক হ্যাজ আ গ্রিন কভার, এইভাবে আমাদেরকে সলভ করতে হবে।